আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের সবচাইতে আলোচিত বা টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে পিআর পদ্ধতি। পিআর মানে হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা। এই পিআর বলতে এমনভাবে বোঝায় যে সংখ্যানুপাতিক নির্বাচন, অর্থাৎ যে দল যত পার্সেন্ট ভোট পাবে ঠিক ততজন প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করবে। ধরা যাক বাংলাদেশে ৩০০ আসন আছে, তো যদি কোনো দল ১% ভোট পায় তার ৩ জন প্রতিনিধি সংসদে যেতে পারবেন। যে ২% ভোট পাবে তার আপনার ৬ জন যাবে, যে 10% পাবে তার ৩০ জন যাবে, যে 20% পাবে তা ৬০ জন প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করবে। তো দেশের যে বর্তমান সময়ে কিছু দল ছোট বড় সবাই অনেক দলই চাচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, আবার কিছু দল চাচ্ছে যে না, পিআর পদ্ধতিতে নয়, বর্তমানে যে অবস্থায় নির্বাচন হয় সে অবস্থায় হবে, প্রয়োজন বোধে পরবর্তী টাইমে সেটা চিন্তা করা যাবে। তাহলে বর্তমানে নির্বাচন ব্যবস্থাটা কি? বর্তমানের নির্বাচন ব্যবস্থা হচ্ছে এপিটিপি পদ্ধতিতে নির্বাচন, অর্থাৎ যে দল যতগুলো আসনে জয়লাভ করবে ঠিক ততগুলো প্রতিনিধি সংসদে থাকবে এবং যারা বেশি আসনে জয়লাভ করবে তারাই সরকার গঠন করবে। কিন্তু পিআর পদ্ধতিতে সেটা কখনোই সম্ভব নয়। তো তাহলে এই পিআর পদ্ধতিতে নির্বাচন করলে কি কি সুবিধা হতে পারে, আবার কি কি অসুবিধা হতে পারে, এগুলো নিয়েই আমরা আজকে মূলত আলোচনা করব। তো প্রথমেই বলে নিই, এই পিআর পদ্ধতি 1899 সালে প্রথম বেলজিয়ামে শুরু হয়। বর্তমানে 170টির মতন গণতান্ত্রিক দেশের মধ্যে 91টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে, যার বেশিরভাগই উন্নত দেশগুলোতে। অনুন্নত বা উন্নয়নশীল দেশে এই পদ্ধতি এখনও তেমনটা চালু হয়নি। তো এই পিআর পদ্ধতির ধরনটা কেমন হবে বা পিআর পদ্ধতিতে কিভাবে আপনার প্রতিনিধি নির্বাচন করা হবে? মনে করেন আপনারা যারা আসলে ফুটবল বা ক্রিকেট খেলেছেন, প্রথমে এই দলনেতা আপনার 15 জন বা 15 সদস্য বা 12 সদস্য বিশিষ্ট একটা নাম কমিটির কাছে জমা দেয় যে এই বা 15 জনের মধ্য থেকেই 11 জন প্লেয়ার